বাবরি মসজিদ যে জায়গায় ছিল 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙেছিল। আপনারা জানেন তো বাবরি মসজিদ ভেঙেছে। এই বাবরি মসজিদ যে জায়গায় ছিল 6 ডিসেম্বর ভেঙে কয়েক বছরের মধ্যে সেই জায়গায় একটা মন্দির তৈরি করেছে। কি মন্দিরটার নাম গো? রাম মন্দির। আমাদের দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সেখানে তিনি থাকছেন, মানে দেশের প্রধানমন্ত্রী চাইছেন হোক, হয়েছে তো দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিকে ফোকাস চোখ রেখেছে। রাম মন্দিরটা হয়ে গেছে, এবার আগামীকাল উদ্বোধন হবে, বিশাল আড়ম্বর। আমি খালি মাথাতে চিন্তা করতেছি, আল্লাহ এই যে রাম মন্দির, রাম তো একটা দেবতা নাকি গো, রামের নামে মন্দির হয়েছে, তো রাম খুশি হবে তো যে এই যে পরের মসজিদ ভেঙে আর সেই জায়গায় তার ঘর বানানো হয়েছে, রামের জন্য ঘর। রাম খোদই খুশি হবে কিনা সেটাই চিন্তা করতেছি। যদি রাম খুশি হয়, ওকে দেবতা, তাহলে আমরাও খুশি, কোনো অসুবিধে নেই, আমাদের কোনো দুঃখ নেই, কোনো দাবি নেই। কিন্তু ভারতের ইতিহাসে কিন্তু এটা সবাই বলবে এই জায়গা বাবরি মসজিদ ছিল, বলবে না? বলবে না? বাবরি মসজিদ ছিল। আমরা যতদিন ওই দিকে তাকাবো ততদিন আমাদের মনে উঠবে, আরে আমাদের মসজিদ ভেঙে এই জায়গা মন্দির হয়েছে, মনে উঠবে না? উঠবে না? একটা দেশের প্রধানমন্ত্রী, তার দায়িত্ব হলো দেশের সব মানুষের সন্তুষ্ট রাখা, তিনি সকলের প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীকে আমরা সম্মান রাখি, সম্মান করি তাকে। কিন্তু এ প্রশ্নটা আমাদের থেকেই থাকলো, সেটা কি? তোমাদের যে দেবতা যাদের নামই করেছো, যার জন্মস্থান বলে এটাকে করলে, সেই রাম তিনি যদি খুশি থাকে তো আমরাও খুশি, এতে কোনো অসুবিধে নেই। আগামীকাল সেটা উদ্বোধন করতে গিয়ে কোটি কোটি টাকা খরচ। শুধু ওই যে আম্বানি মুকেশ আম্বানি, আপনারা জানেন মুকেশ আম্বানি, শুনছিলাম 33 সম্ভবত, না হলে 35 হবে, 35 কেজি সোনার একটা মুকুট দান করেছে ওই মন্দিরে। ক কেজি? 33 অথবা 35 কেজি হবে, শুনছিলাম মিডিয়াতে। আরে কত টাকার মালিক রে বাবা। কেউ মিডিয়া বলছে ওই মুকেশ আম্বানি, মানে এই যে আপনারা দেখছেন সব ওই রিলায়েন্স পাম্প সব আছে যাদের, এদেরই সবই তো সব রয়েছে, সব কিনে টিনে নিচ্ছে, দেশটাই না কবে কিনে নিয়ে বিদেশে চলে যায়, সেটাই চিন্তা করতেছি এখন। তো এত সম্পদ পার ডে এই ভারতবর্ষের লোককে প্রত্যেক দিন যদি 100 বছর বসিয়ে খাওয়ায়, সব লোককে বলছি, তবু ওদের টাকা শেষ হবে না। কত টাকা কেউ হিসাব, প্রত্যেক দিন এত ইনকাম, ভারতের সব লোকের প্রত্যেক দিন বসে খাওয়ালে তবু শেষ হবে। আল্লাহ এত টাকা দিয়েছে। তো যাই হোক, এত থাকার পরেও পরের মসজিদ ভেঙে নিজেদের জায়গা করেছো, কি তাই তো নাকি? নিজেদের দেবতার ঘর করেছো অন্যের জায়গা দখল করে। আমাদের কাছে 500 বছরের দলিল ছিল, যে দলিলে বলা ছিল ওই জায়গাটা হলো বাবরের তৈরি বাবরি মসজিদ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই দলিলেই লেখা ছিল। এত দলিল থাকার পরেও জানেন 500 বছরের দলিল বিশ্বাস হলো না, ভারতবর্ষের আদালতের প্রতি আদালত বিশ্বাস করলো না। জি, কথাটা শুনুন কি বলছি আমি, আপনাকে কি বোঝাতে চাইছি। 500 বছরের দলিল থাকার পরেও আদালতের বিচারপতির বিশ্বাস হলো না। হ্যাঁ গো, কিন্তু একদল বলল আমাদের বিশ্বাস হলো ওখানেই আমাদের দেবতা জন্ম নিয়েছিল। বিচারক বলল ওরা যেটা মনে মনে ভেবেছে, ওদের যে ধারণা ওইটাই বিচার করা হলো, দলিলের কোনো মূল্য নেই। তাই বলছি বাবজি, আমরা যেখানে বাস করছি আমাদের কেউ আছে বলে মনে হয়? আমি কেন বললাম কথাটা? কেউ নেই আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া কেউ নেই। সব আমার নিজের ছেলে, নিজের সন্তান, নিজের পরিবার, কেউ আমার নয়। তারপরেও রসুল বলেছেন পৃথিবীর সব অমুসলমান তোমার মুসলমানের শত্রু হয়ে যাবে, সকলে মারার জন্যে সঙ্গবদ্ধ হবে, তোমাদের সাথে হাসি মুখে কথা বলবে, কিন্তু রাতে তারা এক থালায় খাবে। মনে থাকবে তো কথাটা? এটা আল্লাহর হাবিব বলেছেন। ফিরে আসুন আর দেরি না করে।
আল্লাহকে চিনুন, আল্লাহকে চিনুন, আল্লাহর ভয় করুন। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক কোনো যখন সাহায্য পৃথিবীতে পাবে না, কোনো যখন রাস্তা যখন পাবে না, আমি আল্লাহ পাক, আমি খালিক, আমি মালিক, আমি আল্লাহ তোমাদের পাশে আছি, আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য আছি। আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্যের জন্য কাঁদো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যারা সাহায্যের হাত তোলে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারোর কাছে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা আপনাকে মনে করিয়ে দিই বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন সব কিছু আল্লাহ করতে পারেন। আমার নবী দয়া নবী হাবিবুল্লাহ তিনি কত না কষ্ট করেছেন। আল্লাহর হাবিব দয়া নবী যখন উহুদের ময়দানে, রাসূলুল্লাহ উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কুফারে কুরাইশেরা আমার রাসূলুল্লাহর উপরে আঘাত করে উহুদের ময়দানে নবী পাকের দাঁত মোবারক জমিনে পড়ে গিয়েছে বাবা। দাঁত মোবারক যখন জমিনে পড়ে গেল, আল্লাহর হাবিবের দাঁত মোবারক ভেঙে যাওয়ার পরে ঝরঝর 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 করে রক্ত মাটিতে ঝরে পড়ছে। আল্লাহর হাবিবের রক্ত মোবারক ঝরে পড়ছে। রাসূলুল্লাহ এত কষ্ট পেয়ে গেলেন, হাবিব দয়া নবী পাহাড়ের আড়ালে চলে গেলেন গো। আল্লাহর হাবিব পাহাড়ের আড়ালে চলে গিয়েছেন, সাহাবীরা লুকিয়ে পড়েছেন উহুদের ময়দানে। উহুদের প্রান্তরে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, আল্লাহর হাবিবকে মারার সুযোগ পেয়েছিল। কেন জানেন? সেইটা আমি আপনাকে শোনাবো আজকে। আমাদের যে মারার আজকের সুযোগ পাচ্ছে কেন? উহুদের ময়দানে সেই দিন আল্লাহর হাবিব দয়া নবী বলেছিলেন, একদল সাহাবীদেরকে বলেছিলেন, ওয়া আমার সাহাবীরা ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা আদেশ করবেন সেটা তোমরা মানো, আমার নবী যেটা নিষেধ করবেন সেটা তোমরা বর্জন করো। ভাই আমার বলতে বলতে 2.5 ঘন্টা প্রায় হয়ে গেল। তো আমি তো তাই ভাবছি কতক্ষণ বলবো। হুজুর এসে যাবে মনে হয় এবার, নাকি গো? এসে যাবে তো নাকি? যদি না আসে বলবেন, তাহলে আমি ফিরতে আবার শুরু করতে হবে আমার। যদি বলেন এসে যাবে তাহলে আলহামদুলিল্লাহ, অসুবিধে নেই। ও ভাইজান এসে গেছে, আলহামদুলিল্লাহ এসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। না 3 ঘন্টা হলেও যে আমি খুব বিপদে পড়ে যাব তা না, আমি চিন্তা করছি আসবে কি আসবে না। যাও, এসেছে এসেছে মাশাআল্লাহ এসেছে, আলহামদুলিল্লাহ ভাইজান এসেছে। আপনাদের সামনে আলোচনা রাখবেন, যে যেখানে আছেন সকলেই এসে বসে যান। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি এই আলোচনাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই এটা তুলে না, না ওরকম বলতে নেই। জি আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন, আপনাদের সামনে আলোচনা করবেন। আমার ওই কম বেশি 5 মিনিট কম 2.5 ঘন্টা, আল্লাহ যতটুকু বলিয়েছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলি, আমি যে কটা কথা বলেছি আপনাদের তার ভিতরে দুটো একটা কথা মনে রাখলেই হলো, অত আজ মনে রাখতে হবে না। তার ভিতরে একটা কথা, রাস্তায় মেয়েরা গেলে আমরা যদি রাস্তায় যাই কোনো মেয়েদের দিকে দেখবো না। আজকের থেকে ইনশাল্লাহ এই শপথটা থাকলো। আরেকটা কথা মনে রাখলে হবে, সেটা হলো কি? সেটা হলো এই, আমরা নামাজি আমাদের হতে হবে। আল্লাহ আমাদেরকে দাওয়াত করেন, এসো আমার কাছে আমি কথা বলবো। তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মসজিদে ইনশাল্লাহ যাব। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আর এক্সট্রা করে যদি কিছু মনে রাখেন, বাড়িতে লোক কুটুম আসলে আপনার পরিবারের মেয়ে মহিলাদের সাথে পরপুরুষ কেউ যেন গল্পগুজব না করতে পারে, এই সুযোগটা সবসময় আপনারা একটা মনে রাখবেন। এই কয়েকটি কথা যদি মনে রাখতে পারি, আল্লাহ আমাদের সফলতা দেবেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা ভাই সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, আমি আপনাদের আছে কিনা তার আগে আমি বলে দিই, আমার ভাই কামরুজ্জামান ভাই, আমার সোনার ভাই, হুগলি জেলায় বাড়ি, ফুরফুরার পাশেই।
আলহামদুলিল্লাহ, খুব ভালো আলোচনা রাখেন। আপনারা আলোচনা শোনার জন্য যারা দূরে আছেন, একটু ঠান্ডা হলেও উনি ভালো আলোচনা করবেন, সকলেই এসে তাই পাবে জানো। হাসরের ময়দানে আমাকে যদি পেতে চাও, মিজানের পাল্লার কাছে গেলে আমাকে পেয়ে যাবে। আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো, মিজানের পাল্লার কাছে আমি দাঁড়িয়ে থাকবো। সেখানে আমার গুনাহগার উম্মত উম্মতিরা তাদের গুনার বোঝা নিয়ে, তাদেরকে যখন গুনাহ এবং নেকির বদি পাল্লাটা যখন মাপা হবে, নেকি এবং বদি যখন মাপা হবে, আমি রাসূলুল্লাহ সেখানে আমার কোনো উম্মত উম্মতির গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহর কাছে সেজদায় পড়ে যাব, আল্লাহর কাছে মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাব, আল্লাহর কাছে সেজদায় পড়ে যাব। আল্লাহ পাক আমার উম্মতকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাকে যখন অনুমতি দেবেন, আমার কোনো উম্মতের জন্যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে, হাসরের ময়দানে আমার কান্নার বিনিময় তার গুনার পাল্লাটা হালকা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির পাল্লাটা ভারী করে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ দয়া নবী বিশ্ব নবী হাসরের ময়দানে আয়েশা আমাকে যদি মিজানের পাল্লার কাছে না পাও, আমাকে যদি মিজানের পাল্লার কাছে না পাও, তুমি ছুটে ছুটে যাবে ফুলসিরাতের কাছে, আমাকে পেয়ে যাবে। সেখানে আমি দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতিরা ফুলসিরাত পার করে দেওয়ার জন্য আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। ফুলসিরাত বড় ভয়ের জায়গা গো। ও আমার আয়েশা, সে জায়গায় দুই জায়গায় যদি না পাও, দৌড়ে দৌড়ে গিয়ে দেখবে আমার একটা পানির জায়গা আছে, আল্লাহ পাক আমাকে দান করেছেন। যে পানির জায়গাটা হলো হাউজে কাউসারের পানির জায়গা। আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন। ওই জায়গায় আমি রাসূলুল্লাহ পেয়ালা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকব। আমার উম্মত উম্মতিরা আমার কাছে পানি খেতে আসবে। আয়েশা রে, যতক্ষণ না পানি না পান করবে তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতি প্রত্যেকটা জান্নাতিকে আমি রাসূলুল্লাহ পানি পান করাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিবের হাতে পানি খেতে চাই না, চাই না? জোরে বলেন। কারা কারা চান হাত তুলে বলেন যে আমি পানি খেতে চাই। আল্লাহ আমাদেরকে সকলকে তোমার হাবিবের হাউজে কাউসারের পানি দান করো আল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহর হাবিবের সামনে সেই দিনে যুবক সময় বেশি নাই, সামনে এসে গেছে সেই দিন। আল্লাহর হাবিব বলেন আমার সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, একে একে পানি দেব, পেয়ালার পানি একে একে দেব না। একদল মানুষ দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে সামনে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার উম্মতেরা দাঁড়িয়ে আছে, এখন পানি খেতে অনেক বাকি। আল্লাহ পাক বলবেন, ও আমার নবী হাবিবুল্লাহ, ওগুলো তোমার উম্মত নয়। ও রব্বুল আলামিন, এই তো মানুষগুলো দাঁড়িয়ে আছে, সব আমি চিনতে পেরেছি, এরা আমার উম্মত। আল্লাহ পাক বলবেন, না তোমার উম্মত নয়। বলে, আল্লাহ আমি তো দেখতে পাই এরা আমার উম্মত কেন? এইটাই এই কারণে বলছি আল্লাহ, আমার উম্মতেরা নামাজ পড়তো বলে কপালটা নূর হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতকে আমি চিনতে পারবো। কিয়ামতের ময়দানে তারা উযু বানাবে, উযুর জায়গাগুলো নূরে আলোয় আলোকিত হয়ে যাবে, নূর চমকাতে থাকবে। হাসরের ময়দানে সেজদার জায়গা মুখমণ্ডলটা নূর হয়ে জ্বলতে থাকবে। আল্লাহ পাক নবী বলবেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতের নমুনা তো আমি দেখতে পাই। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমার জামানার উম্মত ছিল বটে, কিন্তু তোমার বিদায়ের পরেও খুশি মতো কাজ করেছে, ভালো কাজ করেছে, খারাপ করেছে। একদিকে ভালো কাজ করেছে, মিলাদ শুনেছে, জলসা শুনেছে, অপর দিকে খারাপ কাজ করেছে। ও আমার হাবিব, ওরা ভালো মন্দ দুটোই করেছে, আজকে ওরা তোমার উম্মতের ভিতরে গণ্য নয়। সৌকন ওদেরকে দূর করে বার করে দাও। নবী পাক দয়ার নবী ওদেরকে দূর করে বার করে দেবেন, বলবেন তোমরা আমার সামনে থেকে বার হয়ে যাও, আমার সামনে থেকে তোমরা চলে যাও। আল্লাহর হাবিব
জোর করে তাড়িয়ে দেবেন। হে যুবক, তুমি ভালো কাজ যদি করো, পরিপূর্ণ ভালো কাজ করো, আমি সেটাই তো বলতে চাইছি। ভালো যদি হতে হয় পরিপূর্ণ ভালো হও, অর্ধেক ভালো হবে আর অর্ধেক ভালো হবে না তা তো হবে না, সম্পূর্ণ তোমার ভালো হয়ে যেতে হবে। ভালো যদি সম্পূর্ণ না হতে পারি, আল্লাহ দরবারে সেই দিন আমরা ধরা পড়ে যাব। কি আমরা কি সম্পূর্ণ ভালো হতে পেরেছি? যদি বলেন সম্পূর্ণ ভালো হতে পেরেছি, হ্যাঁ গো, পৃথিবীতে আমাদেরকে সম্পূর্ণ ভালো হওয়ার জন্যে টুপিওয়ালা হতে হবে না, হবে না। সম্পূর্ণ ভালো হওয়ার জন্যে আমাদেরকে কোরআন পড়নেওয়ালা হতে হবে না, হবে না। সম্পূর্ণ ভালো হওয়ার জন্যে দাড়ি রাখতে হবে না, হবে না। প্রায় 55 বছর বয়স হয়েছে, ও এখনও যদি দাড়ি না রাখে, তাহলে উদ্দেশ্য কি? দাড়ি কেন রাখছে না আপনার কি মনে হয়? কেউ কোনো মানুষ দেখবেন চাকরি থেকে রিটায়ার হয়ে গেছে, এখন এরকম অনেক মানুষ আছে চাকরি করছিলেন, কোম্পানি হোক বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক, চাকরি থেকে রিটায়ার হয়ে গেছে, তবু দাড়ি রাখে না। সে যদি মুসলমান ঘরের হয়, আমার প্রশ্ন হলো, দাড়ি রাখাটার মূল্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দাড়ি রাখা কি? দাড়ি রাখা হলো সুন্নত না, দাড়ি রাখা বসিরহাট হুজুর বলেছেন ফরজ, এক মুষ্টি রাখা সুন্নাত। সমস্ত নবীদিগের দাড়ি ছিল, কোনো নবী এমন দেখাতে পারবেন না যে যাদের দাড়ি নেই। তা আমি বলছি যে যুবক বয়সে না রাখিনি, ঠিক আছে, এদিক ওদিক শ্বশুরবাড়ি যেতে হবে, শালিটালি ঠাট্টা দেবে, তাই দাড়ি রাখিনি। তো এখন তো আপনি বয়স হয়ে গেছেন, তো এখন রাখেননি কেন? আমি ওইটাকে ছেড়ে দিলাম, তো এখন তো বয়স হয়েছে, তো এখন রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, সেজন্য এখন তো আর চেঁচে ঘুরে দরকার নেই। কেন, কবরে যদি গিয়ে দেখে, ফেরেশতারা যদি বলে, কি ভাই কি বলেন, কতটা বয়স হয়েছে আপনার? 50। আর বেশাদি হওয়ার সম্ভাবনা আছে? নেই তো। শ্বশুরবাড়ি যদি দাড়ি রেখে যান, শালিরা কি আর গন্ডগোল করার সম্ভাবনা আছে? তাহলে রাখবেন না? রাখবেন না? রাখতে হবে না। আপনি রাখবেন কিনা বলেন? ইনশাল্লাহ রাখবে। আপনারা সব খুশি না বেজা? রাখবে বলেছে। আমার পাশে বসে থাকা স্বাদ মিটিয়ে দিয়েছি বলে। কি কালকের থেকে দেখবেন দাড়ি যদি কাটতে যায়, আপনারা ধরবেন তো? ভাই রাখবে বলেছে না রাখবে না বলেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন মরণ পর্যন্ত রাখার তৌফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ওই ভাইকে তুমি কবুল করে নিও, জীবনে যেন আল্লাহ তার কোনো রোগ না হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মুখের সৌন্দর্য আরো বাড়িয়ে দিও, আল্লাহ সুখে সংসার করে দিও। হ্যাঁ গো, দাড়ি না রাখার পিছনে তো সংসার, তো যদি সুখে সংসার হয় তো অসুবিধে কি আছে? আপনারা কেউ পারবেন যে ভাইজান আমি এবার থেকে নিয়ত করছি, এই মজলিসে এই বছর থেকে নিয়ত করলাম আমি আর জীবনে কাটবো না? কি আমরা দাড়ি রেখেছি বলে আমাদের কি খুব অসুবিধা হচ্ছে বলে মনে হয়? ট্রেনে বাসে উঠলে কি আমাদের লাভিয়ে দেয়? প্লেনে উঠলে আমাদের লাভিয়ে দেয়? লাভিয়ে তো দেয় না। আমাদের দেশের প্রধানমন্ত্রীর দাড়ি আছে না নাই? হ্যাঁ, আমার থেকে তো বড় দাড়ি মনে হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর দাড়ি আছে, সে লোক প্রধানমন্ত্রী, পার ডে কয়েক কোটি টাকা ম্যানেজমেন্ট খরচ যার, তার যদি দাড়ি থাকে, তুমি বাবা তোমার বাড়ি খুঁজলি, এ পকেট ছেঁড়া ও পকেট ছেঁড়া, রাস্তায় গেলে কার দোকানে চা বাকি করে খাবে, এর থেকে তো বেশি কিছু না। এত ফুটানি কেন? দাড়ি ঘন ঘন সপ্তাহে সপ্তাহে চাঁচতে হবে কেন? চা বাকি করে না খেলে দিন কাটে না। আর তুমি এদিকে 150 টাকা দিয়ে দাড়ি কেটে আবার বলছে মুখটা একটু পালিশ করতে হবে। কি করেনি বাবু, মুখ পালিশ করছো কেন? বুঝতে হবে। আমি যে কথা আপনাকে বলতে চাইছি না আমার সোনার ভাইরা, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। দেশের প্রধানমন্ত্রীর দাঁড়িয়ে আছে যদি লজ্জা না লাগে, বড় বড় খেলোয়াড়দের দাঁড়িয়ে আছে যদি লজ্জা না লাগে, বড় বড় ফিল্ম স্টারদের দাঁড়িয়ে আছে লজ্জা যদি না লাগে, আপনি আমি এমন কি হয়ে গেলাম হ্যাঁ ব্যারিস্টার যে আমাদের দাঁড়িয়ে থাকলে লজ্জা লাগবে? আমার সোনার যুবক ভাইরা, অন্তত একটু ছোট ছোট রাখতে রাখতে চেষ্টা করুন না। আল্লাহ সকলকে রাখার তৌফিক দেন, যেন চেষ্টা করার মতো তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ হবে তো? হবে ইনশাল্লাহ। সাহস করে বলতেও পারছে না যে ভাইজান না আমি রাখবো, মানে সাহস হচ্ছে না যে কি হবে। বড় চিন্তা কালকে